কৃষ্ণ। আজকে আমরা শ্রবণ করব পাপ মোচনী একাদশীর ব্রত কথা। তবে তার আগে জেনে নিই যে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে। তো এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করতে হবে 5 এপ্রিল 2024 শুক্রবার, এপ্রিল মাসের 5 তারিখ শুক্রবার। আর এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য হলো যে এই ব্রত পালনে পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। আর এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। আসুন জেনে নিই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন, পরের দিন এবং একাদশীর দিন আমিষ আহার পরিত্যাগ করবেন, নিরামিষ গ্রহণ করবেন, যথাসম্ভব হলে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন। একাদশী ব্রত পালনের আগে ভগবানের চরণে পুষ্প দিয়ে সংকল্প করবেন। একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশং নিরাহার স্থিতই অহম অপরেহ হনি বক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ স্বর্ণমে ভবার্চ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অর্চ্যুত, আমি যেন নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করতে পারি, আপনি আমার সহায় হন। অবশ্যই একাদশীতে একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন বা পাঠ করবেন এবং পরদিন সঠিক সময়ে সঠিক নিয়মে পালন করবেন। সবশেষে থাকবে বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। আর পালন করার সময় অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করে পালন করবেন। একাদশীর পরদিনের পালন মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানব কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। বা অন্য আরেকটি মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণবতাং রাজং বিশ্বাস নৈব জায়তে। এই সংক্ষিপ্ত মন্ত্র উচ্চারণ করে পালন করবেন। আসুন আমরা পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম্য। একবার যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এইদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন, অর্থাৎ তার আরাধ্য দেবতাকে ভুলে যান। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করলো। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয়। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যার বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি
ক্রোধ পরবশত হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়।